ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আমি সঙ্গীতা। আজ আবারও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সঙ্গীতা। ছেলে স্কুল যাবে তাই টিফিন রেডি করে দিচ্ছি। আজকে একদম ফাঁকিবাজি টিফিন, ঘরে যা ছিল টুকটাক দিয়ে টিফিনটা ভরিয়ে দিলাম, কিছুই টিফিন করে দিইনি। যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে তাই আর দই ভাত দিচ্ছি না, কারণ ফ্রিজে থাকে। এখন দুধ ভাত চলছে, কিছুদিন পরে ভাতটাও বন্ধ করে দেবো, শুধুই দুধ নেবে। এক গ্লাস দুধ আর কমপ্লেন গুলে খেয়ে চলে যায়, তখন আর ভাতটাও খেতে চায় না। আমাদের বাড়িতে খুব রোদ থাকে, একদম 7টাও বাজেনি তখন, তাই দেখুন কীরকম রোদ। আর শীতকালে এখানে খুবই ভালো লাগে রোদে বসে থাকতে। একদম সকাল 7টাও বাজেনি তখন থেকে রোদ, প্রায় 3টে সাড়ে 3টে পর্যন্ত ওখানে রোদ থাকে। ছেলে এখন সাইকেলেই রোজ স্কুল চলে যায়, ওকে আর কাউকেই দিয়ে আসতে হয় না। যখন প্র্যাকটিসে যায় তখন শুধু দিয়ে আসতে হয়, কারণ অনেকটা সাইকেলিং করতে হয়। স্কুল পড়তে যাওয়া এখন সাইকেলেই যায়। ছেলে চলে যাওয়ার পর একটু চা বানিয়ে নিচ্ছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দুধ চা, আর সাথে 3-4টে বিস্কুট। খেয়ে নিয়ে একটু ফোন ঘাটাঘাটি করব, তারপরে চান করতে যাব। শীতের হাওয়া শুরু হয়েছে। ওরে বাবা, যেমন রোদ্দুর এবার তেমন হাওয়া, পুরো শীতের হাওয়া। ছাদে একসাথে জামা কাপড় এবার দিয়ে দেবো, প্রতিদিনের যা স্নান টান সেরে ছাদে জামা কাপড় দেওয়া, তারপরে পুজো করবো। ঠাকুরঘরে হাতটা একবার দেখে নিই। আজকে পুজোর একটু ঝামেলা থাকবে, ইতু পাতা। আজকে কার্তিক মাসের সংক্রান্তি, কার্তিক পুজো হয়েছিল আমাদের, আজকে একটু পুজো করব। এই যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন, ওই যে বাচ্চা মেয়েগুলো আমার সাথে থাকে, ভিডিওতে প্রায় আপনারা দেখতে পান। ওদের মা। আমার সম্পর্কে যা হয়, আমার যার শ্বশুরের ছেলের বউ। একই বাড়িতে আমরা থাকি। আজকে আমিও ছাদে উঠেছি, ও এসেছে, তাই ভিডিওতে একটু নিয়ে নিলাম। সবাই যে যার কাজে সারাদিনই ব্যস্ত থাকে, তাই কাজের ফাঁকে যেটুকু একসাথে হওয়া, 2-4টে কথা, এই আর কি। কথা বলতে বলতে নিজেদের কাজ করে নিচ্ছি। ও নিচে চলে যাবে আর আমিও পুজো করে চলে যাব। আমাদের এই বাড়িটায় ওর 3টে মেয়ে, আমার 2টো ছেলে আর এক ননদের মেয়ে থাকে। মোট এখানে 6জন বাচ্চা এই বাড়িটাতে। সবাই সারাদিন হই হই করে, তার সাথে সাথে আমরাও করি। ঠাকুরের ফুল ফল থালা সব নিচে থেকে ধুয়ে আনলাম। আর এইটা একটা, কালকে তারকেশ্বর গেছিলাম, একটা কার্তিকের ছবি কিনে এনেছি। আমাদের যখন কার্তিক পুজো হয়েছিল, উদযাপন হওয়ার পর ঠাকুরমশাই বলেছিলেন যে একটা কার্তিকের ছবি এনে ঠাকুর ঘরে রাখতে। উদযাপন হয়ে গেছে প্রায় 6 বছর তো হবেই, তারপর থেকে আর সুযোগ হয়নি যে একটা নিয়ে আসি। প্রতিবারই যায় আর ভুলে যায়, তাই কালকে মনে করে এনেছি, ঠাকুর ঘরে রেখে দেবো। কোথায় রাখি এবার একটু সরিয়ে রেখে ওরা একটা জায়গা করি এখানে। এমনিতে মায়ের, তারপরে ঠাকুমা শাশুড়ি, দিদিমা শাশুড়ি, সবার ঠাকুর দেবতা এখানে ভর্তি। তার মধ্যে আবার আমি এসে আমিও কিছু যোগ করেছি, অনেক ঠাকুর দেবতা হয়ে গেছে। পুজো দেয়া এখানে হয়ে গেল।
কার্তিক বাবুকেও বসিয়ে দিয়েছি মহাদেবের পাশে। আর এখানে নিচের ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি, আর একটা এক্সট্রা প্লেট নিলাম, আজকে ইতু পাততে হয় সেটা করবো। এবার নিচে গিয়ে ইতু পাতবো, সব জোগাড় যন্ত্র নিয়ে নিলাম। আর আমার হাজবেন্ডের যে কাকার বাড়ি আছে ওই বাড়িতেও 4-5 জন বাচ্চা, সবাই যখন একসাথে হয় এরকম হই হই করে। এই যে আমরা এখন মাটি দিয়ে একটা সুন্দর জিনিস, ওই তারটা ফেলে দে, ওটা ফুলঝুরির তার। এই কাদা ঘাঁটবে এবার রে বাবা, তোমার চান হয়ে গেছে। একটা বল হয়ে গেল সুন্দর সুন্দর কাটা বল হচ্ছে। তারপরে আমরা আমাদের ঘরের জন্য আমার বল হচ্ছে, অনেক কিছু দি বাবা, এইগুলো দিয়ে হবে না। আচ্ছা ভাই, আমি এঁটেল মাটি কোথায় গো? পুকুরে চলে যা। তুমি কি মাটি আনতে? আমি মাটির মাটি। হাত পুড়ে যাবে। এই মুছে দে না হাতটা ধরে করে। একটা কিটা হাতে পুড়ে যাবে না, বড়টা পুরো তো বল। ওই দেখ কাকাই জুতো এনেছে, জুতো পরে যাবে। ওরা তো দেখ যেন কিছু না এ করে। এই যে এখন মাটি আনতে যাওয়া হচ্ছে, আজকে ইতু পুজো, তাই জন্য ইতু পুজোর জন্য আমরা মাঠ থেকে মাটি নিয়ে এসছি। যাতে একটু করে দেবো, আর একটু করবো মামা। এই যে মাটিটাকে তারপরে ঘরে নিয়ে গিয়ে ভালো করে এইখানটা ঠিক আছে, এইখানটা করে মাটিটা ভালো। এখানে যা রোদ, মাটি কুড়েতে কুড়েতে হয়ে যাবে। রোদে কিছু দেখা যায় না, সব দেখা যাবে রোদে, আমাকে দেখা যাচ্ছে অন ভিতরে গেলে দেখা যাবে। মাটি নিয়ে কমপ্লিট হয়ে গেছে, আলা হয়ে গেল। আমাকে একবার ফোনটা দাও। আচ্ছা দে, মেজোকে একটুখানি তোল। এই যে এইটা কটা গাছ, ফুল গাছ, যেখানে কটা ফুল পাওয়া যায় না, তেঁতুল গাছ। আমাদের ঘরে সবসময় গাছপালায় ভর্তি থাকে, পুরো আমাদের গাছের বাগানে গাছপালায় ভর্তি। এইটা ফুল গাছ, এখানে একটা ফুল পাওয়া যায় না। এইটা একটা ফুল গাছ, এখানে একটা ফুল পাওয়া যায় না। পাওয়া যায় কিন্তু সবাই কুড়িয়ে নিয়ে চলে পাওয়া যায়, কিন্তু সব যা পরে নিয়ে চলে যায়, আমরা একটাও পাই না। সবাই চলে আসো, শ্লোক চলে আসো। এই যে আমার একটা বন্ধু, শ্লোক ঘোষ বন্ধু, এর নাম হচ্ছে শ্লোক ঘোষ। চলো, একটা বাচ্চা বাটি অনেক হলো, এবার চলো। এই যে মাটি এখন ব্লগ হচ্ছে কিন্তু চলো, এই করতে করতে আজ বেলা শেষ হয়ে যাওয়া যায়। ব্লগ হবে না, ক্যামেরাম্যান আমার কাছে কেন ওখানে ওই দূরে বাড়ি থেকে। এই যে এইটা আমাদের পুরো এরিয়া, বাগান, জমি। আর এটাকে আর এই যে সব এগুলো আমাদের বাড়ির ছানাপোনা এক গাদা। মুসু ক্যামেরাম্যান আমার ছবি তুলে দেয়। এখানে আমাদের একটা পাকু আছে, তারপরে পাকুর ভাই আছে, রিক আছে, অনেক কেউ আছে। এখানে শুধু আছে আমার দুটো বোন আর শ্লোক দাদা, আর কেউ নেই। এই যে ছোটবেলায় কত মজা হতো গাছে ওঠা থেকে শুরু করে। ওই এরকম উল্টো পাল্টা কেন কথা বলছিস? সব কেটে দিতে হবে এগুলো, ফালতু এগুলো। এই দুটো কত কষ্ট করে ফেলেছি বাবু।
যে এখন বাড়ি যাওয়া নেওয়া হচ্ছে। অল্প অল্প দেখা, অল্প অল্প দেখা না? সখা তোলা হয়ে গেছে, এবার ইতু পোতার জন্য, ইতু গাছ লাগানোর জন্য এখানে মাটি করা হচ্ছে। চলো মাটিটা নেওয়া হয়ে যাক। এই যে এবার ইতু গাছ লাগানো হচ্ছে। ইতু গাছ আছে, আম শাখা দুটো। এই যে ওই একটা আম শাখা, আর এখানে আরেকটা। তোলা হয়ে গেলে তুলবি, আমাদেরও তো হবে। ওগুলো খেলা করো। আমাদের তুলসী মন্দির এখানে। এই যে আজকে রান্না বান্না খুব হালকা পাতলা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এখানে আলু ভাজা হচ্ছে, প্রেসার কুকারে ডাল হচ্ছে, আর মা আগেই ভাত আর পোস্ত করে রেখেছিল। আর আমি আমার খাবার করব এবার। চলে যাচ্ছে ফেলে দে, এখানে ফেলে দাও, এখানে ফেলে দাও। চলো, ওই দেখ আমাদের জমিতে কতটা জল কমলা, দেখি চর তো। লাফাও, চলো। আস্তে আস্তে চলো। সেই বর্ষার জল এতদিনে কমছে, তাও আবার এই জমিটাতে কমেনি, ওই জন্য আবার এই যে পাম্প বসিয়েছে ঘর থেকে, পাম্প দিয়ে জল খালি হচ্ছে। এতে অনেক মাছ চলে এসেছে তো পুকুরে। নেই মনে হচ্ছে, লোকে ধরে নিয়েছে মনে হচ্ছে। আমার কত শিঙি মাছ ধরছিল বলো তো, বড় বড়। আমি নাবো বাবা, শিঙি মাছ থাকতে পারে, এবার জড়াতে ভেতরে বার করা মুশকিল। যেহেতু আজকে আমার উপোস, তাই ভাত খাইনি, এইসব খাবার দাবার খাচ্ছি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য প্রার্থনা করবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।